হিস্টোরিওগ্রাফি বাই অতনু দাস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। জিকে ফর জব এক্সামস এর ফার্স্ট সেম, সেকেন্ড সেম হিস্ট্রি মাইনরও কাজে লাগবে, ফার্স্ট সেম হিস্ট্রি মাইনর এগুলো অনেক কাজে লাগবে। মেগাস্তিনিস কার আমলে ভারতে আসেন? উত্তর মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে। সেকেন্ড সেম হিস্ট্রি মাইনরও কাজে লাগবে। ফাহিয়ান কার আমলে ভারতে আসেন? গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের আমলে। হিউয়েন সাং কার আমলে ভারতে আসেন? পুষ্যবতী বংশ সম্রাট হর্ষবর্ধনের আমলে। পরবর্তী অলবিরুনি কার আমলে ভারতে আসেন? অর্থাৎ আবু রুহিয়ান বা অলবিরুনি আসেন সুলতান মাহমুদের আমলে। ইবন বতুতা কার আমলে ভারতে আসেন? মোহাম্মদ বিন তুগলকের আমলে। ইবন বতুতার প্রকৃত নাম কি? উত্তর আবু আবদুল্লাহ মুহাম্মদ। পরের প্রশ্ন, ভারতের জাতীয় পতাকা চক্রটি কোথা থেকে গ্রহণ করা হয়েছে? উত্তর সারনাথের সিংহস্তম্ভ থেকে। পরবর্তী প্রশ্ন, চক্রটিতে কতগুলি শলাকা আছে? উত্তর 24টি শলাকা আছে। পরবর্তী প্রশ্ন, জাতীয় পতাকায় দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত কত? 3:2। পরবর্তী প্রশ্ন, রানীগঞ্জ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? উত্তর দামোদর নদের তীরে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, ইবন বতুতা কোন দেশ থেকে ভারতে আসেন? উত্তর উত্তর আফ্রিকার মরক্কো থেকে। পরবর্তী প্রশ্ন, ইবন বতুতার লেখা গ্রন্থের নাম কি? উত্তর কিতাবুল রাহেরা বা সফরনামা। পরবর্তী প্রশ্ন, সিউকি গ্রন্থটি কে লেখেন? উত্তর হিউয়েন সাং। পরের প্রশ্ন, বৌদ্ধ রাজ্যসমূহের বিবরণ গ্রন্থটি কে লেখেন? উত্তর ফাহিয়ান। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রশ্ন উত্তরগুলো পরপর, প্রশ্ন এবং উত্তর। চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, পজিটিভ কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে আমি আরও উৎসাহিত হয়ে নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও দিতে পারি। আমার এই চ্যানেলের ভিডিওগুলো সবই প্রয়োজনীয় ভিডিও।